সূরা জুমার শেষ হচ্ছে, এরপর সূরা মুমিন তিলাওয়াত করা হবে আজকের তারাবিতে ইনশাআল্লাহ। সূরা মুমিন এটা শুরুতে রয়েছে তওবাকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, অতএব আমরা তওবা করব। এবং যারা অবাধ্য অহমিকা প্রদর্শন করে তাদের প্রতি কি কঠোর শাস্তি রয়েছে তার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এরপর একটা পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা ইয়াগুরুকা তাকাল্লুহুম ফিল বিলাদ, অমুসলিম কাফির আল্লাহর অবাধ্য যারা, তারা অনেক সময় খুব চাকচিক্যের মধ্যে থাকে, তারা অনেক সময় খুব সুখ এবং শান্তির ভেতরে আছে বলে মনে হয়, সুখ শান্তির উপকরণের ভেতরে তারা ডুবে থাকে। এগুলো দেখে অনেক সময় মুমিনরা কিছুটা বিচলিত হয়ে যান, মুমিনরা কিছুটা বিভ্রান্ত হয়ে যান যে সত্যের পথে তো শান্তি নাই, অসত্যের পথে চলিতে মানুষ অনেক শান্তি পাচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইপের মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন ফালা ইয়াগুরুকা তাকাল্লুহুম ফিল বিলাদ। কোরআন কারীমের একাধিক জায়গায় এই বিষয়টি এসেছে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে অন্য জায়গায় বলেছেন। অর্থাৎ আল্লাহর অবাধ্য, আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফের ফাসিক, তাদের চাকচিক্য পৃথিবীতে, তাদের খুব ভালোভাবে চলাফেরা দেখে, তাদের উঠা বসা দেখে, তাদের চালচলন দেখে, তাদের লাইফস্টাইল দেখে খবরদার তোমরা বিভ্রান্ত হইও না। এটা দুনিয়া। এটার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছের ডানা পরিমাণও মূল্য থাকতো গোটা পৃথিবীর, তাহলে একজন কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঢোক পানিও খাওয়াতেন না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই দুনিয়াতে তাদের চাকচিক্য দেখে তোমরা বিভ্রান্ত হইও না। আসল এবং চূড়ান্ত সুখ শান্তি রয়েছে আল্লাহর অনুসারীদের জন্য, আল্লাহর অনুগতদের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শকের উপর 28 নম্বর আয়াতে রয়েছে একজন দায়ী যার জন্য সুস্পষ্ট একটি নিদর্শন নমুনা। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়াকাল রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ। আমরা জানি মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরআউন যখন প্ল্যান করছিল, তখন ফিরআউনের সভাসদের ভেতরে একজন ব্যক্তি নিজের ঈমানকে তিনি লুকাচ্ছিলেন, লুকিয়ে রেখেছেন, তিনি ঈমানকে প্রকাশ করেননি। তিনি ঈমান এনেছেন মুসা আলাইহিস সালামের প্রতি, কিন্তু সভাসদের ভিতরে ছিলেন। তো যখন সবাই সলা পরামর্শ হচ্ছে মুসা আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে, তিনি বলেছেন তখন তাদেরকে যে একটা লোক তোমাদেরকে বলছে যে আমার পালনকর্তা ফিরআউন নয় আল্লাহ, রব হিসাবে ফিরআউনকে না, আল্লাহকে মানছে, আল্লাহকে রব বলার কারণে তোমরা হত্যা করবে। একটা লোক ঈমান তার সৃষ্টিকর্তার প্রতি সে ঈমান এনেছে, এই অপরাধ তাকে হত্যা করবে, এটা কেমন কথা? তিনি যুক্তি দেখিয়ে বলেছেন যে লোকটি যদি ভুল বলে থাকে তাহলে তার ভুল তাকে পাবে, আর যদি সে ভালো কিছু বলে থাকে, সত্য বলে থাকে, তাহলে তো আযাব তোমাদেরকেও গ্রাস করবে, তাহলে তাকে হত্যা করা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। প্রিয় দর্শক, এখানে তিনি লজিক দিয়েছেন, যুক্তি দিয়েছেন, অত্যন্ত চমৎকারভাবে তার জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা যে কাজ করতে চাচ্ছ এটা ভুল পথ। একজন দায়ী যিনি আল্লাহর পথে আহ্বান করবেন, তিনি এভাবে তার জাতিকে যুক্তি দিয়ে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করবেন সত্য এবং সঠিকের পথ কোনটা, ভুল পথ কোনটা। এই শিক্ষা রয়েছে 28 নম্বর আয়াত থেকে নিয়ে যে আয়াতগুলো রয়েছে এই প্রসঙ্গে। ফিরআউনের সভাসদের সেই ব্যক্তি যিনি মুসা আলাইহিস সালাম ঈমান এনেছেন